আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব হাদিসের পরিচয়। হাদিস কাকে বলে? এই হাদিসের যারা বিরোধিতা করে তারা মূলত রাসূলের বিরোধী, আল্লাহর বিরোধী, আল্লাহর দুশমন। হাদিসের বিরোধিতা যারা করে তারা আল্লাহর বিধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে, তারা ফাসাদ সৃষ্টিকারী। হাদিস ছাড়া ইসলামের অস্তিত্বই নাই। হাদিস ছাড়া মুসলমানদের কোনো পরিচয় নাই, অর্থাৎ মুসলিমের পরিচয় নাই। এই হাদিস রাসূলের বাণী, রাসূলের কথাকে হাদিস বলে। রাসূল বিধান দিয়েছেন, ওই বিধান, যে বিধানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ বিধান নাজিল করেছেন রসুলের কথার মাধ্যমে। এই বিধান হচ্ছে আল কোরআন। এটি সম্মানিত রাসূলের কথা, রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত, সূরা হাক্কার 38-39 এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন এটি সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াতে বলছে এটা সম্মানিত রাসূলের বাণী। রাসূল যা বলেছে তা আল্লাহ বলতে বলেছেন বলেই বলেছে। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। সে নিজে থেকে যদি কোনো কথা বলতো তাহলে তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত। তাহলে বুঝতেই পারছেন যে হাদিস ছাড়া আল্লাহর পরিচিতির অর্থাৎ আল্লাহর যে একক অদ্বিতীয়, তিনি যে অমুখাপেক্ষী, তিনি যে স্রষ্টা, তিনি যে সমস্ত কিছুর পরিচালিত করেন, তিনি সমস্ত কিছুর মালিক, এগুলি আমরা জানতাম না রাসূল যদি আমাদেরকে না বলতেন। তো রাসূল বলেছেন বলেই আমরা আল্লাহর পরিচয় জেনেছি। আল্লাহ রাসূলকেই তার পরিচয় পেশ করার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা কোরআন মানে দাবি করে তারাই তো হাদিস মানছেন। তো এখানে বিতর্ক কিসের? এখানে দ্বিমতটা কিসের? দ্বিমতটা তো শুধু তখনই হতে পারে যখন সেটা আল্লাহর রসুলের অর্থাৎ রাসূলের কথার বাইরে কোনো কথাকে রাসূলের নামে চালিয়ে দেয়, রাসূলের নামে মিথ্যা কথা বলে, সেটির প্রতিবাদ করার জন্য,
সেটির মোকাবেলা করার জন্য বলা যায় যে রাসূল কি করে এমন কথা বলেছে, এটার দলিলটা কি? দেখুন, রসুল যা বলেছে সেটার দলিল হচ্ছে তিনি কিতাব আকারে তার যাবতীয় কথা, তার যাবতীয় বিধান সমস্ত কিছুই লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হেফাজত করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। এমন লোকদেরকে দিয়ে রাসূলের কথাগুলিকে লিপিবদ্ধ করেছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক, লেখকবৃন্দ। ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াত। তাহলে এখানে বিতর্কের কোনো সুযোগ নাই যে রাসূলের হাদিস ছাড়া ইসলাম আসে নাই, মুসলিম হয় নাই, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া, এই যে তিনি রাসূল নিয়োগ করেছেন আমাদেরকে বিধান দেওয়ার জন্য। রাসূলের মাধ্যমে তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। এটি সম্মানিত রাসূলের বাণী, এই কোরআন, এই বিধান। রাসূল আমাদেরকে বিধান দিয়েছেন, এমন বিধান দিয়েছেন যে বিধান মেনে চললে কোনো ভয় থাকে না, কোনো আশঙ্কা থাকে না। এমন বিধান যে বিধান মানুষকে হেদায়েত করে সঠিক পথ দেখায়, জান্নাতে যাওয়ার পথ দেখায়, সৃষ্টিকর্তার পরিচয় পেশ করে। এমন বিধান যেটা হচ্ছে রাসূলের বাণী, এই বিধান। অতএব কোনো বিতর্কের প্রয়োজন পড়ে না হাদিস নিয়ে। আপনি বলেন কোরআন, আপনি বলেন হাদিস, আপনি বলেন আল্লাহর আমানত ইত্যাদি, সমস্ত যাই কিছু বলেন না কেন সেটি একটা বিষয়ই দাঁড়ায়, সেটি হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা, রাসূলের বিধান। রসূল তিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, যার কাছে তার বিধান প্রকাশ করেছেন, যাকে দায়িত্ব দিয়েছেন তার বিধান প্রচার করার জন্য। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।